আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু, যে যেখান থেকে আজকের উপস্থাপনা দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক বিন্দু, WBD64 এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা যুক্ত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের জন্য নিবেদিত। সুধী দর্শক বিন্দু, এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে মৎস্য চাষ বিষয়ে বিভিন্ন আধুনিক প্রযুক্তি এবং মাছ চাষে উদ্ভূত সমস্যা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রতিবেদন উপস্থাপন করে থাকি। সেই একইভাবে খুব বেশি আলোচিত একটি বিষয় যে শুধু সরিষার খোল দিয়ে কি মাছ চাষ করা সম্ভব, এটা নিয়ে আমি আপনাদের সামনে একটু আলোচনা করব। শুধু দর্শকবৃন্দ, মাছ চাষে খোলের নানাবিধ ব্যবহার আছে এবং সরিষার খোল মাছ চাষে বিশেষ করে বাংলাদেশের পটভূমিকায় বাংলাদেশে যে মাছ চাষ হয় সেখানে সরিষার খোলের ব্যাপক ভূমিকা আছে। আমরা মাছ চাষে যে উপকরণগুলো ব্যবহার করি, বিশেষ করে খাদ্য উৎপাদনের জন্য যে উপকরণগুলো ব্যবহার করি, এর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ উপকরণের নাম সেটা হলো সরিষার খোল। সরিষার খোল থেকে আমরা প্রধানত কি পাই? সরিষার খোল থেকে আমরা প্রধানত আমিষ পেয়ে থাকি। সরিষার খোলে 30 থেকে 33% আমিষ থাকে এবং বিশেষ করে আমাদের দেশে যে সরিষার খোলটা উৎপাদন হয় সেটা মাছের খাবারের জন্য খুবই উন্নত। এখন আমরা সরিষার খোলটাকে কি কাজে ব্যবহার করি? দুটো ভাবে আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে যে আমরা সরিষার খোলটাকে অনেক সময় সার হিসেবে ব্যবহার করি, অনেক সময় খাদ্য হিসেবে ব্যবহার করি। তো আমার আলোচনার বিষয়টা হচ্ছে খাদ্য হিসেবে ব্যবহারের জায়গাটা। কিন্তু অনেকেই আছে যে মনে করে যে শুধু সরিষার খোল দিয়ে বোধহয় মাছ চাষ করা যায়, কিন্তু আসলে কথা হলো যে রুই জাতীয় মাছের মিশ্র চাষের ক্ষেত্রে আমরা সরিষার খোলটাই প্রধানত ব্যবহার করে থাকি এবং শুধু সরিষার খোল দিয়ে আপনার রুই জাতীয় মিশ্র চাষে ভালো উৎপাদন পাওয়া সম্ভব না। কারণ হচ্ছে যে সরিষার খোল কোনো ব্যালান্স ফিড না, ভারসাম্যপূর্ণ সুষম খাদ্য না। এটা একটি উপকরণ, এই উপকরণের ভিতরে প্রধানত আমিষ থাকে এবং ফ্যাট থাকে। কিন্তু মাছ চাষ করতে গেলে শুধু আমিষ লাগে না, আরো অন্যান্য উপকরণ লাগে। এই জন্য সরিষার খোল সাথে যদি অন্যান্য উপকরণ মিশানে যে খাবারটা তৈরি করা হয় তাহলে একটা ব্যালেন্স খাবার তৈরি হয় এবং সেটা মাছের গ্রোথে, মাছের বর্ধনে বিশেষভাবে ভূমিকা রাখে। কিন্তু শুধু সরিষার খোল, অনেক চাষি ভাইরা যে নিয়মিত পুকুরে সরিষার খোল গুলায় দেন, তারা বলতে চান যে কম খরচে মাছের একটা খাবার। কিন্তু এটা কম খরচে মাছের খাবার, এটা মাছের খাবার ঠিকই হয়, কিন্তু আমরা যেমন মানুষ, আমরা প্রতিদিন শুধু মাংস খাই না, আমরা মাছ খাই না। আমরা মাংস এবং মাছের সাথে ভাত খাই, সবজি খাই, অন্য জিনিস খাই। আপনি যদি শুধু মাংস খেতেন তাহলে আপনার পুষ্টির চাহিদা পূরণ হতো না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনার খরচ অনেক বেড়ে যেত, কারণ মাংসের দাম অনেক বেশি। ঠিক একই রকম সরিষার খোলের দাম কিন্তু আমার সাধারণ মাছের যে খাবার, রুই জাতীয় মাছের খাবার যেটা বাজারে পাওয়া যায় তার থেকে অনেক বেশি। তাহলে কেন আপনি শুধু সরিষার খোলটা ব্যবহার করবেন? শুধু সরিষার খোল যারা ব্যবহার করেন তাদেরকে আমি আজকে অনুরোধ করব বা পরামর্শ দিব যে আপনারা দয়া করে শুধু সরিষার খোল মাছকে খাবার হিসেবে ব্যবহার করেন না। আমরা শুধু সরিষার খোল কখন ব্যবহার করব? যখন আমরা নার্সারি পুকুরে ছোট বাচ্চা লালন পালন করব, তখন আমরা সরিষার খোল ব্যবহার করব, তাও আবার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হওয়া পর্যন্ত। এরপরে আমরা যখন মাছকে খাবার দিব তখন অবশ্যই সরিষার খোলের 50% এবং অটোগুড়া 50%। যখন আপনি সম্পূরক খাবার বানাতে চাবেন তখন মনে রাখতে হবে যে বিজ্ঞানীরা গবেষণা করে আমাদেরকে বলে দিয়েছে যে একটি সম্পূরক খাবার তৈরি করতে, একটি ব্যালেন্স খাবার তৈরি করতে আপনি সর্বোচ্চ 30% সরিষার খোল ব্যবহার করতে পারবেন। আমি আবার রিপিট করছি যে আপনি যদি মাছের খাবার তৈরি করেন, একটু ভালো খাবার তৈরি করতে চান বা সম্পূরক খাবার তৈরি করতে চান, ব্যালেন্স খাবার তৈরি করতে চান, তাহলে আপনাকে বিজ্ঞানীরা পারমিশন দিয়েছে মাত্র 30% সরিষার খোল আপনি ব্যবহার করতে পারবেন। বাকি 70% আপনাকে অন্যান্য উপকরণ, বিশেষ করে শুটকির গুঁড়ি, আপনার হলো সয়াবিন চূর্ণ, অটো কুড়া, মিহি কুড়া, ভুট্টা চূর্ণ, গমের ভুসি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আপনাকে আরো 70% উপকরণ আপনাকে ওর সাথে মিশাতে হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা অনেক চাষি ভাইরা আমাদের কাছে নানান ভাবে প্রশ্ন করেন এবং এই প্রশ্নটা খুব বেশি থাকে যে আমি সরিষার খোল কয়দিন পর পর দিব, কি পরিমাণে দিব, এই প্রশ্নটা। এবং সরিষার খোল নিয়ে চাষি ভাইদের ভিতরে অনেক বিভ্রান্তি আছে, অনেক অপব্যবহার আছে। কিন্তু আমি আজকের এই উপস্থাপনায়, খুব সংক্ষিপ্ত উপস্থাপনায় আপনাদেরকে অনুরোধ করব যে আপনি শুধু সরিষার খোল কার্প জাতীয় মাছের খাবার হিসেবে ব্যবহার করবেন না। আপনি যদি সরিষার খোল গুলায়ে পানিতে ছিটায় দেন তাহলে সিলভার, ব্রিগেড, কাতল এই 3 প্রজাতির মাছের উপকার হয়, সরাসরি উপকার হয়। এবং এটা থেকে যে জুপ্লান্টন তৈরি হয় সেখান থেকে রুই মাছের কিছু খাবার তৈরি হয়। ফলে আপনি যদি মাছের রুই জাতীয় মিশ্র চাষের অন্যান্য মাছের যদি গ্রোথ ভালো পেতে চান তাহলে সরিষা খোলের সাথে
3 ভাগ খাবারের, অর্থাৎ আপনি 3 কেজি যদি খাবার বানান, তার 1 কেজি হবে সরিষার খোল, আর 2 কেজি হবে অন্যান্য জিনিস। সেটা আপনার শুধু মিহি গুঁড়া হতে পারে, মিহি গুঁড়ার সাথে গমের ভুসি দিতে পারেন, তার সাথে আপনি সয়াবিন চূর্ণ দিতে পারেন, তার ভিতরে আপনি ভুট্টা চূর্ণ দিতে পারেন। আপনি 5 থেকে 10% যদি শুটকি গুঁড়ি দেন, তাহলে অত্যন্ত সুন্দর এবং কার্ব জাতীয় মাছের ব্যালেন্স ফিট তৈরি হয়ে যায়। তো শুধু চাষি ভাইয়েরা, আশা করি আজকের এই ছোট্ট আলোচনার পরে আপনারা যারা সরিষার খোল ব্যবহার করতেন মাছের বড় করার জন্য, আর সরিষার খোল খাওয়ালে মাছ হবে, কিন্তু 30 শতক জায়গায় যে পরিমাণ মাছ উৎপাদন করা যায় কার্ব জাতীয় মাছকে, আপনি ওই পরিমাণ মাছ শুধু সরিষার খোল খাওয়াইয়া উৎপাদন করতে পারবেন না। আপনার খরচ বেশি পড়বে এবং আপনি লাভবান হতে পারবেন না। এই জন্য সরিষার খোলের থেকেও আপনার কম দাম হলো মিহি কুড়া, অটোকুড়া, গমের ভুসি, এগুলোর দাম সরিষার খোলের থেকে কম। তাহলে আপনি সরিষার খোল 1 ভাগ এবং অন্যান্য উপকরণ যদি 2 ভাগ দিয়ে খাবার বানান, খাবারটা অনেকটা ভালো মানের খাবার কাছাকাছি চলে আসে। আপনারা দয়া করে শুধু সরিষার খোল ব্যবহার না করে সরিষার খোলের সাথে অন্যান্য উপকরণ 2 ভাগ ব্যবহার করে কার্ব জাতীয় মাছকে খাওয়াবেন এবং ভালো উৎপাদন পাবেন বলে আমার বিশ্বাস। আর শুধু সরিষার খোল যদি 3 দিন 4 দিন পচায় পুকুরে দেন, তাহলে আপনি মারাত্মক ক্ষতি করছেন আপনার মাছ চাষে। আপনার হচ্ছে সেখানে জৈব পদার্থের পচনশীল দ্রব্য পরিমাণ বেড়ে যাবে, আপনি আরগুলার সমস্যায় পড়ে যাবেন, আপনি অ্যাঙ্কর ওয়ার্মের সমস্যায় পড়ে যাবেন, আপনি গ্যাসের সমস্যায় পড়ে যাবেন। শুধু চাষি ভাইয়েরা, আমার ধারণা যে আমি আপনাদের এই সংক্ষিপ্ত আলোচনায় বোঝাতে সক্ষম হয়েছি যে শুধু সরিষার খোল খাবার হিসেবে না, আপনি সরিষার খোলের সাথে অন্যান্য উপকরণ 2 ভাগ ব্যবহার করবেন। যারা আজকের এই উপস্থাপনা শুনলেন, এই আলোচনার উপরে যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে কমেন্টসে উল্লেখ করবেন, আমরা দ্রুততম সময়ে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই উপস্থাপনায় যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনাকে আমরা রিকোয়েস্ট করব, আপনি যদি ইতিমধ্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং এই আমাদের অল বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের উপস্থাপিত ভিডিও আপনার নোটিশ আকারে পেতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার উপস্থাপনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।